আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন উল্লেখযোগ্য ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে মিৎসুবিশি পিএলসি সফটওয়্যার নিয়ে বেসিক কিছু ধারণা। প্রথমেই আমাদের পিএলসি সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মূল ইন্টারফেস। এটি হচ্ছে সফটওয়্যারের মূল ইন্টারফেস। তো প্রথমত আমাদের প্রজেক্টে আসতে হয় এবং প্রজেক্ট থেকে আমাদের নিউ প্রোগ্রাম ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট চলে আসছে। তো প্রথমত আমাদের সিরিজ থাকবে, আমরা কোন সিরিজ নিয়ে কাজ করব সেই সিরিজটাকে আমাদের আগে সিলেক্ট করে দিতে হবে। কেউ যদি কিউ দিয়ে কাজ করে তাহলে অবশ্যই কিউ সিলেক্ট করতে হবে, কিংবা কেউ যদি এলসিপিইউ কিংবা এফএক্স সিপিইউ যেই আমরা পিএলসি সিরিজ নিয়ে কাজ করব সেই সিরিজটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা আসবো সিরিজ টাইপ আমরা এখন যেই পিএলসি নিয়ে কাজ করব সেই পিএলসির সিরিজ টাইপ আমাদের সিলেক্ট করে দিতে হবে। যদি এফএক্স 0S কিংবা 0N এফএক্স 1S আমরা যেই পিএলসি সিরিজ নিয়ে কাজ করব সেই পিএলসির সিরিজটাকে আমাদের এখানে ঠিক করে দিতে হবে। আমি এখানে এফএক্স 1S নিচ্ছি, বাকি সবটুক ঠিক থাকবে। প্রজেক্ট টাইপ সিম্পল প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ ল্যাডার, এটা সব একই রকম থাকবে। আমি এরপর ওকে দেব। আমরা পুনরায় আবার মূল ইন্টারফেসে চলে আসছি। তো আমরা দেখব আসলে আমাদের প্রোগ্রাম তৈরি করার জন্য ওপেন কন্ট্যাক্ট, ক্লোজ কন্ট্যাক্ট যে ব্যবহার হয় সেগুলো আমরা কোথা থেকে নিব। আমরা উপরে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ওপেন কন্ট্যাক্ট, এটা হচ্ছে ওপেন ব্রাঞ্চ, এটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, ক্লোজ ব্রাঞ্চ, কয়েল, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এখানে আছে রাইজিং পালস, ফলিং পালস, রাইজিং পালস ব্রাঞ্চ, ফলিং পালস ব্রাঞ্চ। এগুলো আমাদের প্রোগ্রাম করানোর সময় এগুলো আমাদের প্রয়োজন হয়, এই সিম্বলগুলো। আর এখানে ডিভাইস কমেন্ট, তারপর স্টেটমেন্ট, নোট, এগুলোর প্রয়োজন আছে যদি আমরা কোনো কিছুকে লিখে প্রকাশ করতে যাচ্ছি যে এটা আমার অন পোজ, এটা অফ পোজ, তখন আমাদের এই সিম্বলগুলোর প্রয়োজন হয়। এরপর ইডিটে আমরা দেখতে পাচ্ছি কাট, কপি, ডিলিট, ইনসার্ট রো, ডিলিট রো, ইনসার্ট কলাম, ডিলিট কলাম, এগুলো আমাদের কলাম কিংবা রো নেওয়ার সময় এগুলো প্রয়োজন হয়। তারপর এখানে দেখা যাচ্ছে ল্যাডার, এডিট মোড, রিড মোড, রাইট মোড। আমরা যদি কোনো প্রোগ্রামকে এডিট করতে চাই তখন আমাদের রিড মোড থেকে রাইট মোড করতে হয়, এগুলো আমাদের প্রোগ্রামের সময় প্রয়োজন হবে। এরপর আমরা দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে আমরা দেখব যে আমাদের ল্যাডার ডায়াগ্রাম কিংবা প্রোগ্রামে কোনো কিছু আমরা নির্দিষ্ট একটি সিম্বলকে আইডেন্টিফাই করার জন্য আমরা তখন আমাদের এই ফাইন্ড অপশানগুলো ব্যবহার করা হয়। মূলত খুঁজে বের করার জন্য আমাদের এই ফাইন্ড কিংবা রিপ্লেস অপশানগুলো আমাদের প্রয়োজন হয়। এরপরে দেখব কম্পাইলে আমাদের প্রোগ্রামটাকে রান করানোর আগে আমাদের কম্পাইল করে নিতে হয়। প্রোগ্রামে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা আমাদের সহজে বোঝার জন্য আমাদের কম্পাইল করে নিতে হয়। এরপর আমরা ভিউয়ে এসে দেখব যে এখানে বিভিন্ন ধরনের আপনার জুম কিংবা টেক্সট সাইজ, নোট, এগুলোর ব্যবহারের জন্য আমাদের ভিউ অপশনটা ব্যবহার করা হয়। অনলাইনে পিএলসিতে প্রোগ্রাম পাঠানোর জন্য রিড মোড আছে, রাইট মোড আছে, ভেরিফাই করার জন্য অপশন আছে। এগুলো করার জন্য কিংবা অনলাইন মনিটরিং করার জন্য আমাদের এই অপশনটা ব্যবহার করা হয় অনলাইন। আর ডিবাগে এসে অফলাইন যদি সিমুলেশন করি, অফলাইন সিমুলেশন করার জন্য আমাদের এই অপশনটি ব্যবহার করা হয়। স্টার্ট সিমুলেশন, মডিফাই ভ্যালু, এগুলো আমাদের অফলাইন সিমুলেশনের জন্য ব্যবহার করা হয়। এরপর এখানে শর্টকাট কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা এই অপশনগুলোতে যেগুলো পাবো সেই অপশনগুলো আমরা শর্টকাট এখানে পাবো। নেভিগেশন উইন্ডোতে প্রয়োজন হচ্ছে আমাদের কানেকশন ডেস্টিনেশন প্রয়োজন হয়। আমরা পিএলসির সাথে যদি আমি প্রোগ্রামিং ডিভাইস অর্থাৎ ল্যাপটপ কিংবা কম্পিউটারের সাথে যদি আমি কমিউনিকেশন করাইতে চাই সেক্ষেত্রে আমাদের
আমাদের এই কানেকশন ডিইনস্টলেশন প্রয়োজন হয়। এটা আমরা যখন পিএলসিতে প্রোগ্রাম আপলোড করব তখন আমরা এর ব্যবহারটা দেখব কিভাবে আসলে পিএলসির সাথে আমাদের ল্যাপটপের কমিউনিকেশন করা হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ।